শুভ পৌষ সংক্রান্তির শুভ সকাল জানিয়ে বন্ধুরা, আজকে আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলাতে আমরা দুজনে আজকে আর অন্য কিছু টিফিন করছি না, চা আর মুড়ি খাচ্ছি। আমার এমনিতেই আজকে উঠতে অনেক দেরি হয়ে গেছে, এখন প্রায় 9:30 পৌনে 10টা বাজছে। আজকে প্রচুর কাজ, এখন কি করে সামাল দেবো সেটাই এখন আমার চিন্তা হচ্ছে। যাই হোক, সকাল সকাল দেখো স্নান করে পুজোর ঘরে চলে এসেছি। পুজো আমার কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরকে ভোগ নিবেদন করে দিয়েছি। ধূপ দ্বীপ ফুল বেলপাতা সব কিছু জ্বালিয়ে পুজো আমার কমপ্লিট হয়ে গেল। আজকের দিনটা আমি কি রান্না করব সেটাই তোমাদেরকে দেখাবো। এখন আর পায়েস করবো না, দুধটা গরম করে রেখে দিলাম। পায়েসটা করবো রাত্রেবেলা। দেখো, আজকে খিচুড়ি করবো। সেজে ফুলকপি, আলু, মটরশুঁটি আর একটা টমেটো নিয়ে নিচ্ছি। এইসব দিয়ে একটা খিচুড়ি রান্না করব। আর করব সঙ্গে বেগুন ভাজা। আর কি করি সেটা তোমাদেরকে পরে পরে দেখাচ্ছি। দেখো, কড়াইতে তেল গরম হয়ে গেছে, 2 পিস বেগুন অলরেডি ছেড়ে দেওয়া হয়েছে। আজকে তোমাদের দাদাভাইও আমার সাথে প্রচুর সাহায্য করছে, কিছুটা রান্নার কাজেও সাহায্য করছে। এদিকে ও বেগুন ভাজাটা তৈরি করে নিচ্ছে আর আমি বাকি অন্যান্য কাজগুলো সারছি। কাচা কুচি, ঘর মোছা, পরিষ্কার সমস্ত কিছু আমাদের দুজনের মধ্যে খুব আজকে চাপ পড়ে গেছে। দেখো, বেগুন ভাজাটা এবারে তুলে নেওয়া হবে। আর যে কটা বেগুন ভাজা আছে করে নেব। ঠাকুরের যত সব ছিল সমস্ত কিছু কাচাকুচি করে আমি ওপরে মেলে দিয়ে এসেছি। আর তারপরে এসে রান্নাঘরে এবার মুগ ডাল ভেজে নিচ্ছি। আজকে নিরামিষ, মুগ ডালটা ভাজা হয়ে গেছে। দেখো, চালও ধুয়ে রেখেছিলাম। আজকে কুকারের মধ্যেই করব যাতে ঝটপট তৈরি হয়ে যায়। প্রচণ্ড দেরি হয়ে গেছে আজকে। চালটা দিয়ে দেওয়া হলো, এরপরে ডালটাকেও ধুয়ে নিয়েছি। মুগ ডাল দিয়ে খিচুড়ি করব। তার মধ্যে 2 চামচ চিনি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। আর এরপরে সবজিগুলো সমস্ত ভেজে নেবো। 5 ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে, তেল গরম হয়ে গেছে। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এর ফোড়নটা যখন হয়ে গেল, তাড়াহুড়োর কাজ কত যে গন্ডগোল করেছি তার ঠিক নেই। আলু দিয়ে দিলাম, ভীষণ ঝটপট করে রান্না করেছি। এইদিকে সমস্ত কাজগুলো দৌড়ে দৌড়ে করেছি, এইদিকে তাড়াতাড়ি করে খাওয়াও হয়ে গেছে। ফুলকপিগুলোও দিয়ে দিলাম। অন্যান্য দিনের মতন সময়ই খেয়েছি দুপুরবেলার খাওয়াটা। আমি এরপরে তোমাদেরকে ভয়েসটা পরে দিচ্ছি, এই জন্য তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিচ্ছি। এবার মটরশুঁটি দিয়ে দিলাম। এটাকে ভালো করে একটুখানি কষিয়ে নেবো নাড়ি চাড়িয়ে। আসল কথা জানো তো, কালকে রাত্রেবেলা একদম ঘুম হয়নি। রাত 3:30টার সময় ঘুমিয়েছি, ঘুম এসছে। শরীরটা এত খারাপ করছিল যার জন্য আজকে উঠতে প্রচণ্ড দেরি হয়ে গেছে। সবজির মধ্যে 2 চামচ লবণ দিয়ে দিলাম আর 1 চামচ হলুদ দিয়ে দিলাম। এবার নুন হলুদ দিয়ে ভালো করে সবজিগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নেব।
খিচুড়ির মধ্যে আদা দিতেই ভুলে গেছি। এইভাবে কোনো রকমে খিচুড়িটা আমি তৈরি করেছি। দেখো এরপরে কিছু ঢাকা চাপা দিয়ে রেখে এরপরে টমেটো দিলাম। এই একসাথে কোনো রকমের আর কি রান্নাটা করা। একদম কটা শিম ছিল, শিমগুলোও দিয়ে দিলাম। আমি যখন খিচুড়ি করি ওর মধ্যে নানা রকমের সবজি দিই, কুমড়ো থাকলে কুমড়ো দিয়ে দিই, যত রকম সবজি পাই দিয়ে দিই। আজকে আর কিছু ছিল না, এই দিয়েই আমি আজকে খিচুড়িটা করছি। দেখো সবজিগুলো যখন একটু নরম হয়েছে তারপরে আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ, জিরে আর ধনে মিশিয়ে 2 চামচ দিয়ে দিলাম। পৌষ সংক্রান্তিতে মানুষ কত জায়গায় ঘুরতে যায়, বেড়াতে যায়, পিঠে পার্বণ কত কিছু হয়। আমার এবছর কিচ্ছু হয়নি। ছেলেটা যবে থেকে বাড়ি ছাড়া হয়েছে, বিদেশে চলে গেছে, তখন থেকে আমার আর এইসবে কোনো ঝোঁক নেই। পৌষ পার্বণের দিনে নয়তো আগে পাটিসাপটা, পায়েস, পিঠে অনেক কিছু করতাম, পিঠে পুলি। এখন সব ক্যান্সেল করে দিয়েছি, কোনো কিচ্ছু আর করতে ভালো লাগে না। দেখো যখন কষে এসছে তারপর আমি দিয়ে দিলাম চিনি। কেন এই পিঠে পুলি খেতে ও ভীষণ ভালোবাসে, যার জন্য যখনই খাবো তখনই ওর কথা মনে পড়বে, ওই জন্য ওইসব কড়াই ছেড়ে দিয়েছি। তাই আজকে শুধুমাত্র একটুখানি পায়েস করব। এবার 2টো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। সবজি দিয়ে খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে। ওইদিকে সবজিটা হয়ে গেছে আর এদিকে একটু টমেটোর চাটনি করব। খিচুড়ির সাথে একটু চাটনি না হলে বেশ ভালো লাগে না। আর আজকে কোনো কিচ্ছু করব না। ফোড়নটা দিয়ে দিয়েছি। এবার এতে ফোড়ন ভাজা হয়ে যাওয়ার পরে একটুখানি টমেটো কেটে দিয়ে দিলাম। এখানে 2টো টমেটো আছে, 2টো টমেটো দিয়ে যতটুকু চাটনি হয় সেইটুকুই করব। আজকে সত্যি কথা বলতে কি আর কাজে এনার্জি নাই। এত কাচাকুচি, ঘর পরিষ্কার, ঠাকুরের সমস্ত কিছু জামা কাপড় যত আছে পরিষ্কার করে আবার নতুন সেট পেতেছি, এইসব করতে করতে সব এনার্জি লস হয়ে গেছে। চাটনিটা কিন্তু তোমাদের দাদাভাই করেছে। দেখো পরিমাণ মতো চিনি দিয়ে দিল, আমি শুধু বেড়ে নিয়েছি এই আর কি। চাটনি কমপ্লিট হয়ে গেছে। দুজনে মিলেমিশে রান্না এই আজকে এইটাই হলো। দেখো খিচুড়ির চাল ডাল সব সেদ্ধ হয়ে গেছে কুকারে। এবারে আমি সবজিগুলো সমস্তটা দিয়ে দিলাম। খিচুড়িটা এত তাড়াহুড়ো করে করেছি কিন্তু এত টেস্ট হয়েছে যে তোমাদেরকে কি বলবো। তার মধ্যে তো আবার আদা দিতে ভুলেই গেছি। একটু ভালো করে ওপর নিচ মশলা সমেত সবজিটাকে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবারে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এই ঘিটা কিন্তু আমি বাড়িতে তৈরি করেছি। বাড়ির তৈরি ঘি এত টেস্ট হয়। ঘিটাকে সম্পূর্ণ খিচুড়িটার মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র একটু ফুটে ওঠার অপেক্ষা। দেখো এবারে টেবিলে নিয়ে চলে এসেছি, খেতে বসবো আমরা। এবার বেগুন ভাজা, চাটনি আর খিচুড়ি, সবজি দিয়ে খিচুড়ি। এবার তোমাদের দাদাভাইকে বেড়ে দিচ্ছি। খিদেতে পেটে ছুঁচোয় ডন দিচ্ছে। এতক্ষণে 3:30 অলরেডি বেজে গেছে। খিচুড়িটা একটু নরম নরমই রেখেছি, বেশি ইয়ে করলে চাপ ধরে যায়, সেই খিচুড়ি খেতে একদম ভালোবাসে না তোমাদের দাদাভাই, ওই জন্য একটু নরম নরম
টাইপেরই খিচুড়িটা করেছি। ওকে একটু বেড়ে দিলাম, খাওয়া শুরু করে দিয়েছে। আর আমাকে বলছে তোমার হাতে মা অন্নপূর্ণা ভর করেছে, এত তাড়াতাড়ির মধ্যে এত সুন্দর রান্না করেছো, ভীষণ টেস্ট হয়েছে। আর ভীষণ গরম, আমি আমার হাতে গরম সহ্য করতে পারি না। যাই হোক, আজকে আমার পৌষ সংক্রান্তির ব্লগটা তোমাদের কেমন লাগলো, রান্নাবান্নার ব্লগটা জানিও। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আজকে এই পর্যন্ত রাখলাম, কেমন? টাটা।